আমি পরে অ্যাড করে দিতে পারি, বাট আমি একটু আনসারটা বলি। এরকম হবে আনসারটা, দেখো তো লিখতে পারবা কিনা, এটা তো ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 মার্কস এখানে, এটা 4 মার্কস। একটু লিখতে পারি আমি, স্ক্রিনশট ভালো হবে। কিন্তু আর গ্রুপের কিছু ইয়া নাই, সেকেন্ডারি তো আর গ্রুপের ওরকম নাই। টারশিয়ারি আর কোয়াটারনারি স্ট্রাকচারের ক্ষেত্রে আর গ্রুপের অনেকগুলো ফ্যাক্টর কাজে লাগে। কথা আনসারটা দেখো তো, স্যার আর গ্রুপ। এখানে অ্যামাইনো অ্যাসিডের পরের লাইনটা মানে থার্ড লাইনটাতে কি লিখেছেন এটা? দাঁড়াও দাঁড়াও, ইট ডিটেক্ট দ্য অ্যাট্রাক্ট অর রিপালস অফ আদার অ্যামাইনো অ্যাসিড, লিখবো আদার অ্যামাইনো অ্যাসিডস। দেখো তো বুঝছো কিনা, আঙ্কিত একটু কষ্ট করে পড়তে পারবা আমি কি লিখলাম? অ্যাসিডস অ্যাট it is helps, it helps to, oh it helps to form it helps to form the hydrogen bond, disulfide bond and ionic bond. uh, স্যার এখানে বলো। হাইড্রোজেন বন্ড কেন হবে স্যার? হাইড্রোজেন বন্ডটা ওই যে কার্বক্সিলিক গ্রুপ আর অ্যামাইন গ্রুপের সাথে হয়। না না না, এখানেও তো হবে, ওই যে যখন একটা পলিপেপটাইড চেন আর একটা পলিপেপটাইড চেনের সাথে মাঝখানে হাইড্রোজেন বন্ড হয়েছিল না, টারশিয়ারি একটা স্ট্রাকচার দেখিয়েছিলাম, দেখো সেখানে হাইড্রোজেন বন্ড ছিল, আয়নিক বন্ড ছিল, ডাইসালফাইড বন্ড ছিল, সবগুলাই ছিল। একটা পলিপেপটাইড চেন আর একটা পলিপেপটাইড চেনের সাথে এখানে হাইড্রোজেন বন্ড দ্বারা জয়েন থাকতে পারে, ডাইসালফাইড বন্ড সিস্টাইনের মধ্যে, আয়নিক বন্ডও ছিল। সবগুলো বন্ডই এখানে কয়েলিং টারশিয়ারি কোয়াটারনারি ক্ষেত্রে এটা লাগে, সেই জন্য এটা দরকার আর কি। আনসারটা একটু স্ক্রিনশট নিবা, হ্যাঁ একটু স্ক্রিনশট নিবা। কিন্তু স্যার বন্ডটা কি হবে? অ্যাসিড আসবে যদি একটার মধ্যে উইক অ্যামাইন গ্রুপ থাকে, আই মিন প্লাস, আর একটার মধ্যে যদি উইক ও থাকে কার্বক্সিলিক গ্রুপ, তাহলে তাদের মধ্যে একটা উইক বন্ড ফর্ম হয়। আর গ্রুপের জায়গায় যদি একটা অ্যামাইন এরকম থাকে তাহলে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডটা ফর্ম হয় এই ক্ষেত্রে। ক্লিয়ার কি তুই? আর গ্রুপের ওখানে মানে স্যার এই যে একটা অ্যামাইনো অ্যাসিডের আর গ্রুপের মধ্যে আছে হচ্ছে অ্যামাইন গ্রুপ, আর হ্যাঁ আরেকটার মধ্যে আছে হচ্ছে কার্বক্সিল গ্রুপ, আর হ্যাঁ গ্রুপের জায়গায় ওইখানে হ্যাঁ ওদের মাঝখানে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড। ক্লিয়ার কি? কিন্তু স্যার নরমালি যে অ্যামাইন গ্রুপ আর কার্বক্সিলিক গ্রুপ থাকে ওগুলার মাঝখানে কি কোনো হাইড্রোজেন বন্ড ফর্ম হতে পারবে না? শুধু পলিপেপটাইড পেপটাইড বন্ডিং। না না, ওইগুলোর মধ্যেও হতে পারবে, সেটা ডিপেন্ড করবে ওই অ্যামাইন আর কার্বক্সিলিক গ্রুপের অক্সিজেনের স্টেবিলিটি বা স্ট্রংগেস্টের উপর। যদি উইক উইক থাকে তাহলে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকবে, যেটা আমরা সেকেন্ডারি স্ট্রাকচারে আলফা হেলিক্স বিটা প্লেটের সেটের মধ্যে দেখেছি। ক্লিয়ার? ক্লিয়ার কি তুই? তুমি কি বুঝেছো? এই দাঁড়াও, সরি আমি কি করলাম, এই তুমি কি বুঝেছো না এখনো প্যাচগুছ রয়ে গেল আবার? আচ্ছা দেখো, তারপরে লাস্টেরটা দেখি, বলেন explain using example why globular protein are more metabolically active than fibrous protein, এটা নাকি? হ্যাঁ এটাই তো, ফাইবারাস প্রোটিনের চেয়ে গ্লোবুলার প্রোটিন মেটাবলিক্যালি অ্যাক্টিভ কেন, বলো কি কি মনে হয় বলো। আঙ্কিত, রাফিল, বৃষ্টি, তুই তাড়াতাড়ি বলো। So globally soluble. হ্যাঁ বলো, তারপরে বলো, বলো বলো, হচ্ছে তো So গ্লোবাল যে সলিড। প্রোথেটিক গ্রুপ আছে হ্যাঁ আর কি হুম হুম। আর ফাইবারাস প্রোটিনটা, গ্লোবাল প্রোটিনের এক্সাম্পল কি কি ছিল মনে আছে তোমাদের? দেখো তো একটু। আর হিমোগ্লোবিন, এনজাইম, তারপরে অ্যালবুমিন, অ্যালবুমিন, ওভালবুমিন, ওভালবুমিন, আর একটা কি যেন ছিল, দাঁড়াও, হিমোগ্লোবিন। হেমোগ্লোবিন। হ্যাঁ তো এটাও কি আনসার নাই নাকি? এই আনসারটা কোনটা, এটা নাকি? এই আনসারটা, এটা একটু পড়ো তো দেখি, আঙ্কিত তাড়াতাড়ি করো লাস্টেরটা। globular proteins have a specific three-dimensional shape. They have a complementary shape which matches the shape of other molecules. Examples: hormones feed receptor sites, enzyme feed substrate molecules. Fibrous protein tends to be straight and form structures. ফাইব্রাস প্রোটিনটা হলো অ্যামাইনো অ্যাসিডের রিপিটেড দ্বারা স্ট্রেট লাইন হয়, লং চেন ফর্ম করে।
গ্লোবুলার প্রোটিনটা হলো এটা 3D ডাইমেনশনাল শেপ আছে, এনজাইম এটার এক্সাম্পল, এর স্পেসিফিক অ্যাক্টিভ সাইট আছে এবং রিসিপ্টর সাইট আছে, হরমোনের ফিট রিসিপ্টর, এবং এখানে তোমরা বলতে পারো প্রস্থেটিক গ্রুপ আছে, আর ফাইব্রাসের এগুলা নাই। দেখো তো আমি যদি এটা এখন সাপ্লাই দিয়ে দেই, তোমরা আর কি এটা ফাইব্রাস পারবে? কি 3D স্ট্রাকচার না? হ্যাঁ ফাইব্রাসও, কিন্তু স্টেট পরে ওটা কয়েলিং ফর্মে থাকে, স্টেট ফর্মটা। হ্যাঁ ক্লিয়ার আঙ্কিত? আচ্ছা আঙ্কিত, তুমি কি তোমার ইমেল দিয়েছিলে আমাকে? আঙ্কিত, স্যার না স্যার, আবরার দিন। হ্যাঁ আবরার দিয়েছিল, ওই ছেলেটা তো আজকে আবার নাই। আচ্ছা আবরারকে আমি পাঠিয়ে দিচ্ছি, আঙ্কিত একটু ইয়া করো, আবরারকে একটু নক করো। হ্যাঁ আমি লেকচারটা শেষ করে 10টার পরে পাঠিয়ে দিব, ওকে নক করো। তোমরা সবাই